এবার আমরা দেখবো যে মাইক্রোসফট ওয়ার্ডের খুঁটিনাটি বিষয়, মেনু, সাব মেনু, এগুলো দেখবো। তো আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, এটার একটা স্ক্রিনশট নিই বোঝানোর জন্য। হ্যাঁ, এটা স্ক্রিনশট হবে কারণ আগেরটা হয় নাই। এতটুকু করে নিই। সরি, এখানে রাখি করতে একটু কষ্ট। এটা যদি নেই, হ্যাঁ, তাহলে এটা আর বুঝতে সুবিধা হবে। দেখ, আমি এখানে কিছু কাজ করে নেই, পরে বুঝাইতেছি তোরা। SUB মেনু, ঠিক আছে। এটা কি সাব মেনু। তার বড় হবে না, এইখান থেকে বড় করা লাগবে। এটা হচ্ছে সাব মেনু। হ্যাঁ, আর সাব মেনু আমি নিচে না রাখলে আরো বেশি ভালো হয়। এটা পুরোটাই কি একটা সাব মেনু। এটা আমি আপাতত সেভ করি বোঝানোর জন্য। এটা খেয়াল করে দেখ, এই যে এটা কি হোম, হোম না, এটা একটা মেনু। মেনুর নিচে, মেনুর আন্ডারে অনেকগুলো সাব মেনু থাকে। এটা হোমের আন্ডার আছে, এইগুলো দেখ কি আছে, পেস্ট, ফরম্যাট, ক্লিপবোর্ড, এই যে এটা দেখ, এটা লিখছে ক্যালিবারি বডি, ঠিক আছে। এটা একটা ফন্টের নাম, ফন্টের সাইজ, এগুলো কার আন্ডার আছে? একটু সবটুকু কি? হ্যাঁ, এটা পুরোটা হোমের আন্ডার আছে। তো এখানে এগুলো আসছে এরকম 2003 বা 2004-এ অন্যরকম। এই পর্যন্ত এটা পুরাটা এইখানে যতগুলো আছে এর আন্ডারে, এই যে এর আন্ডারে যা আছে আমি দেখাই ছোট করে, এই যে আরো যে ছোট করি, এই যে এইখান থেকে ধরে, এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত, বুঝছিস? এইখান থেকে ধরে কোন মাথাতে ধরে, পেজ থেকে ধরে এই যে ফাইন্ড, এই যে এডিটিং আছে না, এডিটিং পর্যন্ত যা আছে পুরোটাই হোমের আন্ডারে। আমরা যাই এই যে হোমের আন্ডারে। হ্যাঁ, তার বাদ আছে ইনসার্ট। ইনসার্টে ক্লিক করলে কিন্তু এগুলো থাকবে না, দেখিস ইনসার্ট এরিয়া চলে আসছে। এরকম সবগুলোরই কি আছে, সাবমেনু আছে। হ্যাঁ, এখানে ফাইলটা একটু ব্যতিক্রম, ফাইলটা ক্লিক করলে এটা থাকবে না, এটা পুরোটা অন্যদিকে চলে যাবে। আমি যেখানে ক্লিক করি এখানে একটা চলে আসছে, ফাইল থেকে ইনফরমেশন দেখাচ্ছে। এখানে দেখাবে ইনফো বুঝাস, ইনফো ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশন পুরো জায়গা লয় না দেখে চলে এখানে দেখ, এটা সিলেক্ট অবস্থা আছে ইনফরমেশন। হ্যাঁ, এখানে দেখাচ্ছে তার কি কি প্রপার্টিস আছে, প্রপার্টিস, সাইজ, অ্যানালাইক্স নট সেভ ইয়েট। তো এটা যদি আমরা সেভ করি তাহলেই এটা ইয়ে দেখাবে। তা আমরা সেভটা শিখে ফেলাই। তো এখানে আমি যদি ক্লিক করি সেভ, হ্যাঁ, সেভ ক্লিক করলে এখানে নিয়ে আসবে। দেখ এই যে লিখছে ওয়ান ড্রাইভ পার্সোনাল, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস অর্থাৎ অফিস প্রোগ্রামের অনলাইনে একটা ড্রাইভ, ঠিক আছে। আমি তো অনলাইনে রাখবো না, রাখবো প্রয়োজন হলে রাখবো, যদি আমি অনলাইনে অ্যাকাউন্ট খুলি তাহলে। আমি এখানে নিয়ে গেলাম কোথায়, কম্পিউটারে। কম্পিউটারে ক্লিক করলে দেখাবে আমি ফাইলটা কোথায় রাখবো। এইখানে যে এইগুলো আমি আগে ইউজ করছি বিধায় দেখাচ্ছে, অন্য পিসিতে দেখাবে না। প্রথম যদি তুই মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করিস তাহলে এগুলো দেখাবে না, তাহলে আমি রাখবো কোথায়, ব্রাউজ করবো, ব্রাউজ, ঠিক আছে, ব্রাউজ করে দেখিয়ে দেবো আমি থাকবে। ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একটা ডিফল্ট ফাইল দেখাচ্ছে সি ড্রাইভে। এই দেখ এখানে খেয়াল কর, এই যে এই পাশে এটা সি ড্রাইভ। আমি সি ড্রাইভে কিচ্ছু রাখবো না কখনোই, আমি কি রাখবো না, সি ড্রাইভে কিচ্ছু রাখবো না। সি ড্রাইভে আমার প্রয়োজনীয় প্রোগ্রামগুলো থাকবে। তা আমি রাখবো কোথায়, এখানে রাখতে পারি, টিউটোরিয়াল রাখতে পারি, সফটওয়্যার অ্যান্ড আদার্সে রাখতে পারি, পার্সোনাল রাখতে পারি। এগুলো তো আমার নাম, মানে অন্য মানুষ তার একটা কম্পিউটার কিনছে, সে তার হার্ড ডিস্কগুলোর অন্য নাম দিতে পারে।
তো এইখানে একজনে এক এক নাম। হ্যাঁ, তবে এইখানে যে জিনিসগুলো সেম থাকবে সেইগুলো হচ্ছে যে সি, ডি, ই, এফ। হ্যাঁ যদি আরো করে তাহলে এক্স ওয়াই জেড পর্যন্ত যাবে, ঠিক আছে। 256টা পার্টিশন করা যায় একটা হার্ড ডিস্কে, 256টা। আমার দরকারটা কি 256টা, ঠিক আছে। বর্তমানে আগে করা যাইতো 27 ভাবে না 28 ভাবে, বর্তমান যে কম্পিউটার করছে 256টা করা যায়। আচ্ছা দেখা এটা দরকার নেই আমাদের জানার। তাই আমি এখানে রাখবো ধর সফটওয়্যার এন্ড আদার্স, বা আমি টিউটোরিয়াল রাখি, হ্যাঁ টিউটোরিয়াল রাখলাম। এখানে এই যে ধর আমি এখানে টিউটোরিয়ালের ভিতরে এর মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমি নিয়ে গেলাম, ফাইল নিয়ে যেতে পারি। অথবা মন চাইতেছে আমি নতুন একটা ড্রাইভ ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। তাই আমি এখানে রাইট বাটন ক্লিক করব, নিউতে আসবো, এই ফোল্ডারে যাব। ফোল্ডার থেকে আমি লিখব মাইক্রোসফট ওয়ার্ড 2 দিলাম, হ্যাঁ আগে একটা ফাইল ক্রিয়েট করা সেই জন্য। এটাতে আমি রাইট বাইরে ক্লিক করব এবং এখানে ক্লিক করব, এটা ভিতরে নিয়ে যাবো, হ্যাঁ এই ফাইলের ভিতরে গেলাম। এখন দেখি যে ফাইল নেম, আমি ফাইল নেম দিলাম, আমি একটা ফাইল নেম দিই নিউ, আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড 2 দিলাম, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 2 দিলাম, ঠিক আছে। দিয়ে সেভ করলাম। দেখ নিচে কিন্তু লিখে আছে আমার ফাইলের সাইজটা কোন টাইপ হবে, যে সেভ অ্যাজ এ টাইপ, হ্যাঁ কোন টাইপে আমার ফাইলটা সেভ হবে একটু খেয়াল কর। এখানে যদি দেখি কোন টাইপে ফাইলটা সেভ হবে, কোন টাইপে সেভ হবে দেখাচ্ছে কিন্তু সে, খেয়াল করছিস। এখন আমি এটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে আমি এখানে ক্লিক করি, দেখি এখন অনেক অপশন আসছে। ওয়ার্ড ডকুমেন্ট এটা ডিফল্ট থাকে, হ্যাঁ ডি ডট ডিউ সিএক্স এটা ডিফল্ট থাকে। এছাড়া দেখ 2003, ঠিক আছে এইগুলো তো করা যায়। তবে আমরা যেটা করব এটাতে আমরা সেভ করব, পরবর্তীতে এটাকে পিডিএফে কনভার্ট করে নেব। দেখ এখানে পিডিএফ আছে, পিডিএফে কনভার্ট করে নেব যাতে সব কম্পিউটার পড়া যেতে পারে। ধর আমার কম্পিউটারে 2013 আছে, আরেকজনের কম্পিউটারে 2007 আছে, আরেকজনের কম্পিউটার 2003 আছে। যে কম্পিউটার 2003 আছে, ঠিক আছে, তুই যে যা লিখবি তা ওইখানে শো করবো না, সব উল্টা শো করবো। কেন? এটা শো করার কারণ হয়েছে ওটার ফরম্যাটের সাথে এটার ফরম্যাট মিলবে না। আগেরটা হয়েছে অনেক আগের সিস্টেম, ওটা রেসপন্সিভ না। যেটা রেসপন্সিভ সেটাই শো করে, সেটাতেই শো করবে। এই জন্য যে নিয়মটা হচ্ছে এটা হচ্ছে পিডিএফ, যেটা আমি ধরে রাখছি, ঠিক আছে। পিডিএফ এর একটা সমস্যা হয়েছে, তুই যখন এটা পিডিএফ করবি এটা আর এডিট করতে পারবি, এডিট বুঝছস, কিছু মুছা দিয়ে আবার নতুন কিছু লিখবি, ধর এটা ভুল হয়েছে এটা মুছে দেওয়া লিখবি, কিন্তু পিডিএফ এ লেখা যায় না। এই জন্য আমরা দুইভাবে সেভ করবো, একটা হচ্ছে পিডিএফ আর একটা হচ্ছে কি এই যে উপরে এটা দেখ ডট ডিও সিএক্স, হ্যাঁ সেভ করবো। তো এইখানে আমি এটাকে ওকে করে দিলাম, এটাকে আমি শেষ করি। তাহলে আমার ফাইল নামটা দিলাম যে নামটা চাচ্ছি, তারপর আমি সেভ করলাম একটা টাইপে ডিউ সি এক্স এই ফরম্যাটে, হ্যাঁ ওকে করে দিলাম। এই ফাইলটা আমার এখন সেভ হয়ে গেছে। এটা সেভ যে হয়েছে তার প্রুফটা আমি দেখি। আমি আবার ফাইলে যাব, এখন ইনফোতে যাব, দেখ এই যে সাইজ কিছুক্ষণ আগে কী দেখছে এখানে সাইজ দেখাইছে নট সেভ ইয়েট, ঠিক আছে। এখন কিন্তু দেখাইতেছি কি ফাইলটার সাইজ কত 11 কিলো বাই, পেজ করা একটা, ওয়ার্ডস আছে নাই, জিরো। ওয়ার্ডস নাই। তাহলে আমি প্রুফ করে দিই যে ওটা ওয়ার্ডস কিন্তু নাই, দেখছিস। তাহলে যে আমি লিখি আমার নামটা লিখলাম, হ্যাঁ এটারে আমি সেভ করলাম, কন্ট্রোল এস দিলেই সেভ হবে। আমি যদি আবার ফাইলে যাই, ওয়ার্ড কটা দিয়েছি এখানে দুইটা। দুটা, আমি লিখছি কটা এখানে দুইটা। হ্যাঁ। টোটাল এডিটিং টাইম 30 মিনিট, ঠিক আছে। ওইটা ওই যে আমি 30 মিনিট যাবো এটা ওপেন করে রাখছি, এই জন্য সে এখানে 30 মিনিট কাউন্ট করছে। এখন এই যে আমি যদি টাইটেল অ্যাড করি, ঠিক আছে, সে টাইটেল পাবে, ট্যাগ ইউজ করলে ট্যাগ পাবে, কমেন্টস ইউজ করলে সে কমেন্টও পাবে, ঠিক আছে। এগুলো এটার ইনফো দেখাচ্ছে। তা আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে প্রপার্টিস, অর্থাৎ ইনফোর এই জিনিসগুলো আমরা শিখছি না। নিচে কি হবে রিলেটেড ডেটস, হ্যাঁ রিলেটেড ডেটস, এটা কবে দিয়েছে টুডে, আজকে ক্রিয়েট। এটা যদি 1 মাস পরে ইয়া করিস, ঠিক আছে, সে দেখাবে এই যে লাস্ট মডিফাইড ডেটটা দেখাবে, যদি তুই আজকে থেকে 1 মাস পরে এটা মডিফাইড করিস, তারপরে যে আবার 1 মাস পরে ওপেন করিস, দেখাবে যে কবে এটা মডিফাই করেছে, মডিফাই বুঝছস পরিবর্তন।
ট্রান্সফর্ম যেটাকে বলা হয়, চেঞ্জ যেটাকে বলা হয়, এটাই সে পরিবর্তন কি হয়েছে, মডিফাই সেটা দেখাবে। ক্রিয়েটেড দেখাবে, আজকের তারিখটা দেখাবে। আমি ক্রিয়েটেড কবে করলাম, ঠিক আছে, আজকে করলাম, ফাইলটা আজকে তৈরি করলাম না, সেটা আজকেই দেখাবে। তুই 3 মাস পরে ওপেন করলে আজকের ডেটটি দেখাবে। এখানে টুডে লেখা আছে, তখন এখানে আজকের তারিখটা চলে আসবে, ঠিক আছে। লাস্ট প্রিন্ট, এটা যদি প্রিন্ট করতে হয় কবে লাস্ট প্রিন্ট করছিস, ঠিক আছে, সেটাও দেখাবে। কথা বুঝছিস? আর নিচে হয়েছে এটা আমার অ্যাকাউন্ট লাস্ট মডিফাই, এটা কার দ্বারা হয়েছে দেখ, এই যে কার দ্বারা, রিলেটেড পিপল, এটা কার অথর, এটা যে আমার কম্পিউটারের যে নামটা আছে, ঠিক আছে, ওপেন করছি কম্পিউটার ওপেন করার সময় দেখছ না মোস্তফা কামাল বাসায়, এই মোস্তফা কামাল, এটা যা এটা ইয়া করবে সে তারিটা দেখাবে সে, ঠিক আছে। আমি যারা যারা অ্যাক্সেস দিই সেই করতে পারবে। তো এটা গেল ইনফোর কাজ। তা নিউর কাজ তো আমরা বুঝি, নিউ মানে নতুন নতুন একটা ডকুমেন্ট নেওয়া, নিউ মানে নতুন একটা ডকুমেন্ট নেওয়া। ওই যে প্রথম দেখাইছিলাম না একটা প্রথম টিউটোরিয়ালে, এই যে এইটা, তো এইগুলো হচ্ছে এক একটা ডিজাইন বা ফরম্যাট। এইগুলো কোনোটা A4 আছে, কোনোটা লিগ্যালে আছে, কোনোটা ইয়ে আছে, যেটা যে অবস্থা থাক। আমরা যেহেতু প্রথম নতুন শিখতেছি, আমরা কি নিয়ে কাজ করবো, ব্ল্যাঙ্ক ব্ল্যাক ডকুমেন্ট। ডকুমেন্ট। হ্যাঁ, তাই ওপেন এই যে দেখ, এইগুলো হচ্ছে আমার আগের ফাইল, এই যে এসকিউএল ডক, এসকিউএল আর্গুমেন্ট ফাংশন, এগুলো আমি আগে নিয়ে কাজ করছি, সেইগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এইগুলো থেকে কোনো কিছু আমি ওপেন করতে চাচ্ছি কিনা, যদি না চাই তাহলে যাব কম্পিউটার, যেটাই থাকে না, যাবো কম্পিউটারে, কম্পিউটার থেকে যাবো ব্রাউজার, আমি কিছু ওপেন করতে চাইলে, হ্যাঁ, কিছু ওপেন করতে কি যাবো, ব্রাউজার যাবো, সেইটাই দেখাচ্ছে টিউটোরিয়াল। আমি অন্য কোথাও থেকে যদি আমি ফাইল নিতে চাই, দেখতে হবে কোথায় ফাইল আছে, সেইখান থেকে আমি ওপেন করব। কোন সিস্টেম ওপেন করবো, এই যে অল ডকুমেন্ট, এই দেখ এখানে খেয়াল কর, অল ডকুমেন্ট কি আছে এখানে, হ্যাঁ, এই যে দেখাচ্ছে, এই যে পুরো ফরম্যাট দেখাচ্ছে, এখানে ধরলে দেখ পুরো ফরম্যাট দেখাচ্ছে, কি কি আছে, ডগ ডন্ট যা আছে, ওয়ার্ডের যেই ইয়াগুলো আছে, কাজগুলো আছে না না যেই ফরম্যাট আছে, এটারও বলা হয় ফরম্যাট, ঠিক মানে আছে। যে হ্যাঁ, ফরম্যাটের পদ্ধতি এক্সটেনশন আছে। বলা হয়, এটার আরো যে সুন্দর বলা হয় এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে ওই যে দশমিক, ওই যে দশমিক দেখতেছি, দশমিকের পরে যে জিনিসটাকে লেখা হয় সেটাকে বলা হয় এক্সটেনশন। এটা ওয়ার্ডের এক্সটেনশন, ওয়ার্ডের এক্সটেনশন হবে। যদি এটা ফটোর এক্সটেনশন হয় তাহলে ফটোর এক্সটেনশন, যেমন ফটো এক্সটেনশন জেপিজি হয়, গিফ হয়, পিএনজি হয়, ঠিক আছে, আরও অনেক আছে ফরম্যাট, এরকম ফরম্যাট হয় ওয়ার্ডের, এরকম 20-25টা ফরম্যাট আছে। তো 20-25টা বলে 10-15টা ফরম্যাট আছে, যেমন এইচটিএমএল যেরকম হোক, এখানে শো করছে এরকম ফরম্যাট আছে, এই ফরম্যাট অনুসারে সে কাজ করে, বুঝতে পারছিস? তাহলে এইটুকু যদি বুঝে থাকিস তাহলে আর কোনো সমস্যা নেই। তো এটা ওপেন করতে হবে, তা আমি তো আর কোনো ফাইল ওপেন করতেছি না, এই জন্য আমি এটা কেটে দিলাম। তো সেভ, সেভ তো আমরা বুঝছি, প্রথম দেখলাম না, জি সেভ এস। এখন ঘটনা হচ্ছে এই ফাইলটা আমি এই নামে সেভ করতে চাচ্ছি না, এই ফাইলটা আমি অন্য জায়গায় সেভ করব, অন্য আর একটা ফোল্ডারে। নতুন একটা ফোল্ডার। হ্যাঁ, নতুন একটা ফোল্ডার সেভ করব, নতুন একটা নামে সেভ করব, অথবা ওই নামটাকে কেটে সেভ করব, ঠিক আছে। ওই নামটাকে করে সেভ করবো, কোথায় সেভ করবো, কম্পিউটার। আমি কম্পিউটারে গেলাম, এই যে এখানে ব্রাউজ আসলাম, হ্যাঁ, এখন ব্রাউজ থেকে আমি এটা ক্লিক করলাম, এই যে এখানে ধর এই নামটাকে আমি এখন পরিবর্তন করে সেভ করব। আমি নামটা রাখতেছি, এটা থাক, এটা পরবর্তীতে আমি অন্য নামে সেভ করে দিলাম। ধর এখানে আমি পার্ট 3 লাগাই দিলাম, কি লাগালাম, পার্ট, জি হ্যাঁ 3 দিয়ে দিলাম। তা এখন আমি এটা এখানে সেভ করতে পারতেছি, 3 নামের, 3 নামে সেভ করতে পারছি না, সেভ করতে পারতেছি। আমি এখানে দিয়ে দিলাম, সেভ হয়ে গেল ফাইল। এই নামেই একটা নাম খালি পার্ট 3 সেভ হয়ে গেলাম, কারণ একই নামে একই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল সেভ করা যায় না। আবার বলতেছি, একই নামে একই ফোল্ডার ভিতরে দুইটা ফাইল সেভ করা যায় না, নাম পরিবর্তন করে করতে হয়, ঠিক আছে। এখন যদি আমি আবার চাই যে না, পার্ট 3 আমার কাছে ভালো লাগতেছে না, আমি এই নামে সেভ করবো না, অন্য নামে সেভ করে রাখি, হ্যাঁ, এটা কি আসছে পার্ট 3 না, তা আমি এটা কি করব, এটাকে আমি রিনেম করে দেবো, ঠিক আছে। এটাতে ক্লিক রাখা অবস্থায় আমি এটা রিনেম করে দেবো, রিনেম হয়ে যাবে। এটা আমি দেখালাম না আর, হ্যাঁ, তো এটা আমি ক্যান্সেল করে বেরিয়ে আসলাম। এইগুলো একটা। এখানে আরেক জিনিস আছে, প্রিন্ট। আমার কাছে প্রিন্টার নাই, তাহলে দেখাতে পারতাম। প্রিন্ট মানে এই ফোল্ডারটা সে দেখাবে, প্রিন্ট আমি ক্লিক করলাম, এই যে দেখ মুস্তফা কামাল লেখা আছে, ঠিক আছে, সেটা দেখাচ্ছে। আমি কিসে প্রিন্ট করব, এই যে এখানে প্রিন্টের অল অপশন চলে আসছে। কটা কপি হবে, একটা কপি,
প্রিন্টার প্রিন্টার মাইক্রোসফট প্রিন্টার পিডিএফ রেডি। আমার কাছে প্রিন্টার নাই দেখি সেটা দেখাচ্ছে। সেটিং, এখানে যে প্রিন্ট অল পেজ সেটিং, আমি পেজগুলো সেটিং করতে পারবো, ঠিক আছে। অল পেজ, প্রিন্ট কারেন্ট পেজ দিয়ে দিতে পারবো, কোন পেজ প্রিন্ট হবে। অথবা আমি এখানে লিখে দিতে পারবো, যদি এই 4-5টা প্রিন্ট থাকে, ধর আমি একটা প্রিন্ট পেজ 5 নাম্বার পেজ প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে। এখানে যদি লিখে দিই যে 5, তা সে 5 নাম্বার পেজটা সে প্রিন্ট করবে অটোমেটিকলি। এগুলো হচ্ছে যে কালেক্টেড, এই যে 1 2 3 4 5 6 এমনা হবে কিনা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে। আনকালেক্টেড 1 1 1 1 2 2 2 2 3 3 3 3 এরকম প্রিন্ট হবে কিনা, অর্থাৎ একটাই 3 বার আসবে কিনা, ঠিক আছে এরকম। তো লেটার সাইজ, এই পেজটা কি লেটার সাইজ, আমি চাইলে এটা পরিবর্তন করতে পারবো। আমি এখান থেকে সাইজটা দেখাচ্ছি আর পরিবর্তন করতে পারবো। তাই এখানে ঠান্ডা মাথা মনে রাখি, পরবর্তীতে যাতে সমস্যা না হয়। এখানে আমি সাইজটা বাড়া দেখি, হ্যাঁ 100 সাইজ, অর্থাৎ প্রিন্ট আমার এরকম আসবে, মোস্তফা কামাল লেখাটা এরকম আসবে। বাকি লেটার সাইজ, তারপর দিচ্ছে নর্মাল মার্জিন, এগুলো মার্জিন দিতে পারবো, এগুলো পরে দেখবো। এগুলো প্রিন্টের কাজ। আর শেয়ারের কাজ, শেয়ারের কাজ হচ্ছে অনলাইনে কাউকে কোনো ফাইল দিতে গিয়ে যাওয়াটা দেখায় নি একবারে। এই যে অনলাইনে কোনো ফাইল আমি দেবো, যেমন ইনভাইট পিপল, ইমেল, আমরা সাধারণত কোনো ফাইল শেয়ার করি ইমেল। ইমেলের মাধ্যমে। এছাড়া আরও অনেক ওয়ে আছে, ঠিক আছে, যেমন ব্লগের মাধ্যমে, যে পোস্ট টু ব্লগ, প্রেজেন্ট অনলাইন, ঠিক আছে, অনলাইনেও শেয়ার করা যায়। সেভ টু, যেন কোথায় সেভ করব, যদি আমি ক্লিক করি দেখাচ্ছি যে এখানে আমি সেভ করবো কিনা। কোনো ফাইলকে যদি আমি শেয়ার করতে চাই, অবশ্যই ফাইলটা আমার সেভ থাকতে হবে। যে কোনো ফাইলে শেয়ার করতে চাই, সেটা আমার কি থাকতে হবে, সেভ থাকতে হবে। সেভ থাকতে হবে কম্পিউটারে, নাহলে কিন্তু সে শেয়ার করবে না। শেয়ার সে পাঠায় দেবে সেভ করতে আগে। তারপর দিচ্ছে এক্সপোর্ট। এই এক্সপোর্ট হচ্ছে ইনপুট এক্সপোর্ট, একটা যে এই যেটা আমি কিভাবে এক্সপোর্ট করতেছি পিডিএফ এ, দেখি যে ক্রিয়েট পিডিএফ ডকুমেন্ট এক্সপোর্ট, অর্থাৎ আমি এটা থেকে এক্সপোর্ট করতে হয় কম্পিউটার থেকে বের করে নিয়ে আসা, কম্পিউটার থেকে বের করে নিয়ে আসা। এটা প্রিন্টারের মাধ্যমে আনা যায়, প্যান ড্রাইভের মাধ্যমে আনা যায়, মেমোরির মাধ্যমে আনা যায়। আর এই এক্সপোর্টটা করতে গেলে আমি কিসের মাধ্যমে করব, সাধারণত আমরা কি বলছি যে এক কম্পিউটার আরেক কম্পিউটার ফাইল নিয়ে সেটা কি নিব, পিডিএফ এর মাধ্যমে নেব। কিসের মাধ্যমে, পিডিএফ। হ্যাঁ পিডিএফ এর মাধ্যমে নেব। এটা হচ্ছে পিডিএফ। চেঞ্জ দ্য ফাইল টাইপ, অর্থাৎ আমি ফাইল টাইপটা চাইলে পরিবর্তন করতে পারবো, দরকার নেই। ক্লোজ মানে এই ইয়া থেকে ফাইলটা একদম বাদ দিবে। বের করা মোস্তফা, হ্যাঁ যাবে। মোস্তফা কামাল যে ফাইলটা আছে এই ইয়ার থেকে, মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমাকে বের করবে না, মানে ফাইলটা থেকে বের করে মেস দিবে। মোস্তফা থেকে বের করে দিই, বিশ্বাস হয় কিনা। এই দেখো মোস্তফা থেকে এই ফাইলটা বের করে দিছে। আমি আবার ওপেন করি, তাহলে ওপেন করলে আরো সুন্দর বুঝতে পারবো। হ্যাঁ, এখানে ওপেন করি, এই যে শুধু এখন কি আছে, নিউ আর ওপেন। তাহলে এখান থেকে যদি আমি মোস্তফা কামালটা বের করি, এই যে মাইক্রোসফট পার্ট 3, মাইক্রোসফট পার্ট আবার ওপেন হয়েছে, তাই ঠিক আছে। জি। তাই এখান থেকে কি করে, এই যে উপরে জিনিসগুলো দেখ, এই যে ছোট উপরে করে দেখা যায় একটা হচ্ছে ওয়ার্ড, এই যে এইগুলো হচ্ছে ক্লোজ। এখান থেকে যদি ক্লোজ করি, তাহলে পুরো প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। বের হয়ে আসবে। কোথা থেকে ক্লোজ করলে, এই যে এখান থেকে ক্লোজ করলে ডব্লিউ, যে এখান থেকে ক্লোজ করলে এখানে কি কি হবে, সেভ হবে। এটা কি হবে, রিলিট করবে, অর্থাৎ আন্ডু করবে। হ্যাঁ, এখানে কোনো লেখা নাই দেখে সে আন্ডু করতে পারতেছে না, এখান থেকে সে রিডু করবে, ঠিক আছে, রিপিট ফাইল করবে। আর এইখানে দেখ, এই যে এটাতে, এটা কি, এটা ক্লোজ বাটন, এটা হচ্ছে কি, রিস্টোর বাটন, হ্যাঁ ডাউন, অর্থাৎ সেটাকে ছোটো করে ফেলবে। দেখ ক্লিক করলাম, ছোটো করে ফেললো, এটা কেটে দিলাম। হ্যাঁ, এটা কি করলো, সে ছোটো করে ফেললো, এটা ছোটো করে ফেললো না। আবার যদি এটি করি, এটা মিনিমাইজ, এটা একদম এই কর্নারে নিয়ে আসছে, মিনিমাইজ একদম এটা হারাই গেছে এখন। হ্যাঁ, এখানে যদি আবার ক্লিক করে আবার আসবে মিনিমাইজ, এটা হচ্ছে মিনিমাইজ। এটা গেলো এইটুকু। তা আমরা আগামীয়া থেকে সুন্দর করে বোঝা শুরু করবো। হ্যাঁ, এটা কি গেলো, আমি সাবমেনু বোঝা থেকে এই পুরোটা বোঝালাম। এরকম সাবমেনু আছে, তো আমরা প্রতিটা সাবমেনু আস্তে আস্তে দেখবো এবং আস্তে আস্তে বুঝবো। তো এই পর্যন্তই, পরের ডিটেলে আমরা সবগুলো দেখে নেবো। হ্যাঁ, জি। টাইম কোথায়।